এখন বাজে ওই 7:40 মতো। মেয়েকে রেডি করে দিয়েছি, এবারে ওর টিফিনটা রেডি করছি। তো এই যে ওরা হালকা একটা টিফিন দিয়ে দিলাম। ও যেহেতু খেয়ে যাচ্ছে আর ওদের ক্লাস মাত্র 2 ঘন্টা, যে খাবারটা আমি দিয়েছি তো সেটাই অনেক সময় রিটার্ন চলে আসে, যার কারণে ভারী খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আমাকে ছুটতে হবে। আর একটা যে কেস হয়ে গেছে সেটা হচ্ছে এখন 8টা বাজে 5 মিনিট কম। তো এবার আমাকে ছুটতে হবে, তার কারণ আমার 4-5 মিনিট লাগে স্কুলে যেতে, মানে মানে একদম হাতে কাটা কাটা মানে সময়। তার কারণটা হচ্ছে আমি ওর ওয়াটার বোতলটা খুঁজে 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 আমি একদম পাগল হয়ে গেছি। মানে 7-8 মিনিট ধরে ওর ওয়াটার বোতলটাই আমি খুঁজলাম। পরে দেখছি গিয়ে এটা কাপড়ের নিচে পড়ে রয়েছে। যাই হোক, এবারে সিঁড়িটা নামানোর পালা। ওকে রোজ আমাকে এরকম সিঁড়িটা নামাতে হয়। এবার আমাকে দৌড়াতে হবে, কারণ 8টাতেই ওদের যেহেতু ক্লাস। আমার হাতেই ছিল 5 মিনিট, যেতে ওই 4-5 মিনিট তো লাগেই। তো আজকে একটু মানে নর্মালি যেভাবে যাই তার থেকে একটু বেশি করে ছুটতে হয়েছে। তারপর ওখান থেকে এসে মেয়ের বাবাকে এই যে তাড়ানোর পালা। সকালবেলা এই যে হালকা পাতলা ওই ভাত করে দিলাম। এই ভাতের মধ্যে একটা ডাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে সেদ্ধ করেছি। এটা শুনেছি আমার ভাইয়ের কাছ থেকে। আমার ভাই একদিন হঠাৎ করে বলল কি যে ভাতের মধ্যে ডাল দিয়ে সেদ্ধ, মানে সেদ্ধ ভাত যেটা হয় আর কি, খুব টেস্টি হয়। তো সেটাই করে দিয়েছি। তো দেখলাম যে না, আমিও একটু খেয়ে নিয়েছিলাম, ও খাইয়ে দিয়েছিল, আসলেই অনেক টেস্টি হয়। তো স্কুল শেষ করে মেয়েকে নিয়ে একটু ব্যাংকে একটু কাজ ছিল আমার, তো সেটা শেষ করে মেয়ের বায়না ছিল একটু আইসক্রিম খাবে, তো আইসক্রিম নিয়ে একটু চলে এলাম এবারে স্কুল থেকে। বাইরে এত রোদ, কি বলবো, মানে পুরো শরীর দিয়ে মনে জল বেরোচ্ছে, মুখ টুক সব ঘেমে গেছে। আমার থেকে আবার মেয়ের, ওর গরমটা অনেকটা বেশি। তো ও ঢুকে গেছে, ওর দাদা ওর সঙ্গে কী গল্প একটা করলো, সে কথা বলে আবার ঘরে চলে এলো। মানে ওর ধান্দা হচ্ছে ও এখন আইসক্রিমটা খাবে। তো এই যে এখানে একটা বার নেওয়া হয়ে গেছে, তো বারটা হচ্ছে সবার জন্য, এটা সবাই খাবে। আর দুটো নিয়ে এসেছি, আজকে মা একাদশী আছে যার জন্য মার জন্য নেওয়া হয়নি। বাবু তো কলকাতা যাবে বলে বাবু বেরোচ্ছে, আর আমি আর মেয়ে। এরকম আইসক্রিমগুলো মানে আমার দেখে একটু ইচ্ছা হলো, তার কারণ হচ্ছে কি বলে, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ওই 50 পয়সা, 1 টাকা, 2 টাকায়, হ্যাঁ, এরকম আইসক্রিম, কাঠি আইসক্রিমগুলো পেতাম। মানে জল জল থাকবে, তার মধ্যে একটা ওই চিনির একটা মিষ্টি মিষ্টি থাকবে, ওরকম থাকবে। সরি। তো আইসক্রিম খেয়ে মেয়েকে চেঞ্জ করিয়ে তারপরে এলাম এই যে দুপুরে রান্নার বন্দোবস্ত করতে। আমাদের জীবন আর কী আছে, এই তো সকালবেলা উঠে সংসারের জন্য খাটো, তারপরে সন্তান, স্বামী, আরও যারা যারা আছে এই দায়িত্বগুলো। তারপরে দুপুর রান্নাবান্না করে রান্না শেষ হয়ে গেছে মোটামুটি আমার তখন। এখন যেহেতু আমি এডিটিংগুলো করছি, তো রান্না করে মেয়েকে স্নান করে মেয়ের খাওয়া হয়ে গেছে। আর বাবু আজকে একটু কলকাতায় গেছে কোনো একটা কাজে, ওর বাবাও তো চলে গেছে, মার একাদশী আছে, দাদা খেয়ে দিয়ে উনি শুয়ে আছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে বসিয়ে দিয়েছি, এবার আমি খাচ্ছি। তো সবার একটাই কথা যে আমি অনেকটা মোটা হয়ে গেছি। তো এবারে এই জিনিসটা একটু চেঞ্জ করার জন্য আমি একটু কম কম করে খাওয়ার চেষ্টা করছি। তো এত কিছু খাবার আছে, আমি এত কিছু খাবো না, মানে তেল ফেল যেগুলো তো আছে সেগুলো খাবো না। আমি জাস্ট ডালটা খেয়ে খাবো, একটা ডিম নিলাম সেটা, আর এই যে কচু সেদ্ধ দিয়েছি, তো কচুটাকে একটু করে খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে। সবাইকে টাটা।